বলিনি, আমি খালি আপনাকে বুঝাতে চাইছি, আপনি দেশের নেতা হন, গ্রামের হন, অঞ্চলের হন, আপনি লিডার হন, কিন্তু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আমি সেদিনে মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, মাদ্রাসা, শুয়ে আছি, আমার পাশে একটা ড্রাইভার শুয়ে আছে, একজন বক্তা, সে ফোনে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি। সে একজনকে ফোনে বলছে, ভাই আমার যে ঘরের নামটা এলো, মেসেজ এলো তো কই আবার দেখলাম নামটা ডিলিট হয়ে গেছে, কি ব্যাপার? তখন ওই দিক থেকে ওই হারামখোর নেতা বলছে, ওই যে 20,000 দিলি না, ওই জন্য নামটা বাদ চলে গেছে। আমি বললাম, মালটার নাম কি রে? ওই যে হুজুর আপনি জলসাই বলে দিবেন, আর বলবো না। আমি ঠিক আছে, তুই চলে যা। নাম না জানলেও সে মাল তো শুনতে পারবে মোবাইলের মাধ্যমে। ঘরের টাকা ঢুকার আগে হারামখোর নেতার ফোন ঢুকছে, 10,000 আমাকে দিবি, পাঠিয়ে দে, নামটা দিয়ে দিয়েছি, মেসেজ ঢুকে গেছে 10,000 দে। তুমি একবারও চিন্তা করেছো এই টাকার হিসেব আল্লাহর কাছে দিতে পারবে কিনা? শুনে রেখে দেন, যারা নামাজি আছেন, মুসল্লি আছেন, দিনদার আছেন, কেউ যদি এক ওয়াক্তের নামাজ কাজা করে, নামাজটা হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক। কোন বান্দা সে যদি আল্লাহর হক মারে, ওটা আল্লাহর এখতিয়ারে, আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি বান্দার হক মারে, মা বাপের হক মারে, প্রতিবেশীর হক মারে, সন্তানের হক মারে, বিবির হক মারে, কেউ যদি সমাজের লোকের হক মারে, সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পেরেছেন না পারেননি? সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলুন, আল্লাহকে যদি বিশ্বাস করব বলেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? কথা বলেন না কেন? সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে তো, সবাই মানবেন তো? আচ্ছা, আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওগুলো আর করা যাবে? কথা বলে না, করা যাবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, এই থানাটা কোন থানা? ধানতলা থানা। এই ধানতলা থানায় আপনারা যতগুলো মুসলমান ভাই বসেছেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, মুসলমান শরীয়তে, ইসলাম শরীয়তে আমাদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আপনাদের এলাকায় একটাও সুদখোর নাই মুসলমানদের? কথা বলে না, আছে? হ্যাঁ, শুনেন, সুদটা যে হারাম, এটা আমরা মৌলবীরা বলেছি না, আমার আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছে, মৌলবীদের কথা না। জাস্ট আমরা নকল করছি, আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, আল্লাহ দায়ী করেছেন ওই জন্য পৌঁছে দিচ্ছি। আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন হালাল, সুদ খাচ্ছেন হারাম। কেমন হারাম? কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, সে যেন 1 নম্বরই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সঙ্গে, এ আর মুমিন থাকতে পারে? কথা বলে না, না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, সে নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে আজকে? না, আমি টাকা বুঝে নিয়ে এসছি। আমাকে বলবেন, হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে। কালকে যেখানে যাবো আবার এই কথাই বলবো, নিতে পারলে নিবি, না হলে লিহি না। কে দাউদ দিতে বলেছে? হ্যাঁ, যদি আমি এই সুদ হারাম এইটা যদি আমি মিথ্যা বলে থাকি, তোমার কোনো বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, তাকে স্টেজে নিয়ে এসো। আমি ইয়াসিন যদি তার শ্বাস নালীলা উকুড়তে পারি, আমার নামই নয় ইয়াসিন। যদি কোনো বাপের বেটা মৌলবি হালাল বলে, এখানে ডেকে নিয়ে আসুন। টাইম আছে এখন আমার হাতে, এখন অনেক টাইম, 1 ঘন্টা 15 মিনিট আছে। আমি সেই মৌলবীর শ্বাস নালীটা উকুড়ে দেবো স্টেজে, যদি হালাল বলতে পারে সুদকে। কেন? পৃথিবীর কোন মৌলবি, কোন মোল্লা, কোন পীর ফকিরের ক্ষমতা নেই হারামটাকে হালাল বলে দিই, যেটা আমার আল্লাহ হারাম বলেছেন। কথা বুঝতে পারেননি?
কে বলেছেন? আল্লাহ। নাম্বার 2, বেঈমান কাফের ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করলো, আমরা নাকাম। এত জলসা হচ্ছে, রাগ করবেন না। আমাদের সমাজে 100টা যদি জলসা হয়, 95টা জলসার জলসা কমিটি নামাজি পড়ে না, বেনামাজি। এরপর অনেকজন রাগ করবে, ও দাওয়াত আমাকে দিস না, অসুবিধা নেই, কিন্তু আমি হক বললাম। তুমি যদি মনে করো জলসা দিয়েছি, হুজুররা আসবেন আর দোয়া করবেন আর তাতে আমি জান্নাত পেয়ে যাবো, তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। তুই তো খাবি আর তোর হুজুরও খাবে, যে তোকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন একটা কথা, হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল বলতে শিখুন। আপনার ইমাম যদি বায়ান করে, সকালে আপনি তাড়িয়ে দিবেন ইমামকে, কিন্তু ইয়াসিনকে তাড়াতে পারবেন না, ভয় নেই, আমার কিছুই করতে পারবেন না। আমাকে বলবেন হুজুর বায়ান বন্ধ করে দেন, আমি নেমে পালিয়ে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু হারামটাকে হারাম মানতে হবে, হালালটাকে হালাল মানতে হবে। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনাকে আমি ধানতলা থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ নেবেন, প্রমাণ দিয়ে দেবো। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না, হারাম। আপনি চলুন, আপনার বাজারে দেখিয়ে দিচ্ছি মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার এই লোক জুম্মার দিনে ফাঁস কাতারে উজু করে চলে আসবে নামাজ পড়তে, গোসল করে আতর লাগিয়ে। কে? লটারিওয়ালা। যেমন এত জলসা, এত মাদ্রাসা, এত মেহনত, তারপরেও আপনার মনে হচ্ছে দারুণ কামিয়াব হয়েছে। ইয়াসিন সাহেব এত হক কথা বলছে, কামিয়াবি হয়েছে, কিচ্ছু কামিয়াবি হয়। আমাদের জলসা করা হচ্ছে, পকেটে টাকা পুরা হচ্ছে, হুজুররা টাকা নিচ্ছে, ঘর চলে যাচ্ছে। আপনারা জলসা করছেন, বিরিয়ানি খাওয়া হচ্ছে, মাংস ভাত খাওয়া হচ্ছে, আর লোককে দেখানো হচ্ছে আমরা একটা জলসা দিলাম, বাকি ফায়দা কি? যদি বলেন ফায়দা কেন হয়নি, তার প্রমাণ শুনেলেন। আমি আপনাকে দেখিয়ে দেবো, গোটা পশ্চিম বাংলায় ভাই আমার ফাঁস কাতারে নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজি, আর ভাবি আমার গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কোন মৌলবি এখানে স্টেজে যিনারা বসে আছেন, একজন বলে দেখতো গ্রুপ লোন আর বন্ধন লোন জায়েজ আছে শরীয়তে? আমি আর বক্তব্য দেবো না, অনেকজনের গায়ে লাগবে। আর যদি আপনার এদিকে পছন্দ না হয়, আপনার জানা মতো মৌলবিকে ফোনটা করে ডাকেন যে স্টেজে তাড়াতাড়ি আসুন, একজন বাপের বেটা বসে আছে বর্তমান থেকে এসে বন্ধন লোন আর গ্রুপ লোনকে হারাম বলছে, কেউ যদি হালাল করে দিতে পারে, আমি আর কথা রাখবো না সমাজের বুকে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আমার বন্ধুগণ, হারামটাকে আপনি কি করে হালাল বলতে পারেন? দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এক তো সুদের কারবার করছে আপনার বউ, আপনার বিটি, আপনার মা, এরা সুদের কারবার করছে, 1 নম্বরই হারাম কাজ। 2 নম্বর, এদের কারণে আপনার তার স্বামী জাহান্নামে যাবে। হাদিসে আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার বউকে, তার বিটিকে, তার মাকে, তার বোনকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়, চল রাস্তায় বেরিয়ে যা, যা সুদের ওপরে পয়সা নিয়ে আয়, যা এটা কর। এই ব্যক্তি, তার মধ্যে দিন নেই, এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তুমি নামাজ তো পড়ছো, তোমার বিবি গ্রুপ লোন করছে রাস্তায় বেরিয়ে, অবাক লাগে, দুঃখ লাগে। আপনি ভেবে দেখুন তো, লটারির টিকিট হালাল হলে আমরা 5,000 টাকা বেতনে তোমার মসজিদে কাজ করতে যাব কেন? প্রত্যেক দিন একটা করে লটারি টিকিট কাটবো। একদিন যদি 1 কোটি পড়ে যায়, তুই ইমামতি বুঝে লিগে আমি ঘর পালাচ্ছি। হারাম বলেই তো আমরা কাটতে পারিনি, হারাম বলেই তো আমরা সুদ খেতে পাচ্ছি না। নাহলে সুদ খাওয়াটা কি মামুলি ব্যাপার? আমাকে 5,000 টাকা দিলে 2,000 টাকা সুদের ওপরে দিলাম, পরের মাসে আমার 4,000 হয়ে গেল, তার পরের মাসে আমার 8,000 হলো, তারপর আমার তো বেড়ে যাবে। হারাম বলি আমরা সুদ খেতে পাচ্ছি না। মৌলবীরা হারাম বলেই আমরা লটারির টিকিট কাটি না। স্পর্শ করা হারাম বলেই আমরা মদ পান করি না।
মদের কারবার করি না। তা না হলে তুমি ভাবছো নিজেকে চালাক, এই মৌলবীরা বোকা, এরা ব্যবসা জানে না, এরা কিছুই জানে না। আপনি বুদ্ধিমান, আমি ব্যবসায়ী হয়েছি। ওরে হারামখোর, তুই সুদের ব্যবসা করছিস। ওরে হারামখোর, তুই লটারি ব্যবসা করছিস, যে দুটো পয়সা করে বলছিস আমি স্ট্যান্ডার্ড লোক। তুই হচ্ছিস জীবজন্তু, জানোয়ারের থেকেও খারাপ। আর ওই মৌলবীর পায়ের জুতোর সমতুল্য হতে পারবে না তুমি যদি কোটি টাকার মালিক হও। কোটি টাকা ইনকাম করবে সুদ খেয়ে, তারপরেও আমাদের মতো মৌলবীর জুতোর ধুলোর যোগ্য হবে না তুমি। কেন? তোমার সম্পূর্ণটাই হারাম। তুমি মায়ের সঙ্গে জিনা করার পাপ করে পয়সা ইনকাম করছো, আর আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি। আমার বন্ধুগণ, ওই জন্যে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমি আপনাকে দেখিয়ে দেব, আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 90টা লোক বেনামাজি। কি করবেন? মসজিদ মাটবেল দিয়ে সুন্দর করে পুছে রেখেছেন, লোক নামাজ পড়ে না। আপনি বলছেন আমি জান্নাতে যাব, আপনি বলছেন জলসা করে জান্নাতে যাব, মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। আমি যাত্রার দলিল দেব না। আমার বন্ধুগণ, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল। রোজ শুনলো হারাম, জুম্মায় শুনলো হারাম, জলসায় শুনলো হারাম, এবং সেই ব্যক্তি বলছে আরে মৌলবীদের কাজ, তারা হারাম বললি বা তারা হারাম বলছে বলুক, আমি মানলে তো তার কথা মানব না, আমাদের কথা মানবে না, কোরআন হাদিসের কথা মানবে না, সে নিজের মতো চলবে। ঠিক আছে, এই ব্যক্তি যখন মারা গেল, তার জানাজার নামাজ হলো, তার দাফন হলো। তার লেগে আমাদের সমাজে দুটো লাইন আমরা বার করেছি জান্নাতে পাঠাবো। একটা হচ্ছে মরে গেলেই মিলাদ হয় না, হয় না? গরু জবাই করে খানা করে বাপের মিলাদ দিচ্ছে, বেটার মিলাদ দিচ্ছে। আর একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? আদায় হয় জলসায়, বিসমিল্লাহ আদায় হবে। এখন আদায়কারী বক্তা আমি এসছি, আমি বললাম বাবা, কেউ যদি আল্লাহর রাস্তায় টাকা দাও, মসজিদে যদি 1000 টাকা দান করেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করবে। একজন সুদখোর দেখলে হুজুর তো জান্নাতে পাঠাবো বলছে, সে উঠে এসে আমাকে 2000 দিয়ে দিল। এখন আমি দেখলাম 2000 যখন দিয়েছে, একটু জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নাই, সে আর সুদ ছাড়বে? তুমি একবার বলেছো হুজুরকে, হুজুর আমি আপনাকে সুদের পয়সা দিচ্ছি, হুজুরের দোয়াটা তারপরে শুনতে কি দিত? হুজুর ধরে টাকাটা এরকম করে ফেলিয়ে দিত। কোন বুকা মলবি এই দোয়া করবে না। কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ সারা জিন্দগি মদ খেয়েছে, সারা জিন্দগি জিনা করেছে, গাঁজা বিক্রি করেছে, লটারি বেচেছে, আল্লাহ আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 10,000 টাকা দিবে আল্লাহ, তখন আমাকে হায়ার করে এনেছে, তোমাকে যা হোক করে আগে জান্নাতে দিতে হবে। এই দোয়া শুনেছে কোন হুজুরের? কে করবে? পাগলে করবে এই দোয়া। আমাকে যদি দোয়া করতে বলেন, আমাদের দোয়া আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিনিন মুমিনা, মুসলিমিন মুসলিমা। কখনো কোনো মৌলবি বলবে না যার দিল দিমাগ সহি আছে, ঠিক আছে, সে কোনোদিন এই দোয়া করবে না, আমাকে ভাড়া করে নিয়ে এসছে আর বাপ জিন্দগি ভর সুদ খেয়েছে, হারাম জেনে একে জান্নাতে দিয়ে দাও। এখন অনেক চুনার বুকে ব্যথা লাগবে, ব্রেনে আঘাত লাগবে। হুজুর আপনি কি করে বলছেন যে সুদ খেয়ে জিন্দগি ভর মারা গেছে, এর জন্য দোয়া করা যাবে না? 100% দোয়া করা যাবে। কত পার্সেন্ট বললাম? 100%। যে লোক জানলো এটা হারাম, সেই লোকের জন্য দোয়া করা যাবে না। যদি জিদ করে সুদ খায়, হারাম জানার পরেও খায়, সে 1 নম্বরই বেঈমান হয়ে গেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে।
2 নম্বর মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে জিন্দেগি ভর, আপনি তার লেগে দোয়া করবেন। তাহলে দলিল দেবো আপনাকে। বাপ দাদার গল্প বলতে আসিনি, আমি আমার বাপের ঘটনা বলবো না। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনার কথা বলবো। জানেন পৃথিবীর কার দিকে তাকাবেন না, কে নবীজিকে গালি দিচ্ছে, কে কোরআনকে গালি দিচ্ছে, কে আল্লাহকে গালি দিচ্ছে, এই দিকে তাকাবেন না। আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তাকে আমি নিষেধ করলাম এইসব ভিডিও আমাকে পাঠিও না। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ভারতের ছেলে না বাংলাদেশের জানি না, কিন্তু বাঙালি, খুব গাল দিচ্ছে নবীজি। আপনারা বলুন তো, নবীজিকে গালি দিলে ইসলামের কোনো ক্ষতি আছে? তার নিজস্ব ক্ষতি আছে। কার নিজস্ব ক্ষতি আছে? যে গালি দিচ্ছে তার। যেহেতু পৃথিবীর এখানে যারা শিক্ষিত বসে আছেন, আমাদের বেশিরভাগ শিক্ষিত লোক গুমরা, যারা গুমরা বুঝেন, যারা টুপি দাড়িওয়ালাকে দেখলে ঘৃণা করে যে মুসলিম কটা শিক্ষিত, তাদেরকে বলছি ভালো করে মোবাইল ঘাঁটো, পেপার ঘাঁটো। এই হারামখোরদের মুখে কুলু পেটে গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আমাদের মতো মৌলবীকে গালি দিয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাকে অনুরোধ করে বলছি, একবার তো মোবাইলটা খুলতে বলুন তাদেরকে। ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে, গোটা পৃথিবী তাকিয়ে দেখছে, গোটা পৃথিবীতে চর্চা চলছে। ভারতেরও অনেকজনের নাম এসছে, আমি আর নাম লুব না, মোবাইল খুললে দেখে নিতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাই, তাবর তাবর নেতাদের, তাবর তাবর জ্ঞানীদের, বৈজ্ঞানিকদের, শিক্ষিতদের নাম এসছে, আমাদের মতো মৌলবীর নাম সেখানে নেই। যদি বলেন ইপস্টেন ফাইল কি, তাইলে যারা শিক্ষিত আছেন, যারা গুমরা সেজে, যারা মুখে কুলু পেটে ভয়ে বসে আছেন, তারা শুনে যান। ইপস্টেন একজন হচ্ছে কিলার, মানে ইসমাংলার। সে একটা কয়েক বিলিয়ন ডলার দিয়ে আইল্যান্ড কিনেছিল। সেই জায়গায় দামি দামি প্রাসাদ তৈরি হয়েছে। প্রাসাদ মানে বাড়ি, বাংলো। তার প্রাইভেট জেট ছিল, প্রাইভেট প্লেন, তার নিজস্ব হেলিকপ্টার। এবং সেই জায়গায় পৃথিবী থেকে বাচ্চা বাচ্চা মেয়েদিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করে। কত বৎসরের মেয়ে? 12, 14, 13, 9 এই বয়সের মেয়েদিকে নিয়ে যাওয়া হতো। এবং সেই জায়গায় নেতারা গিয়ে চুজ করত, কোন মেয়েটার সঙ্গে আমি ধর্ষণ করব, জিনা করব। সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করা হতো। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত থাকেনি, ধর্ষণ করার পরে ওই মেয়েটাকে মার্ডার করে তার মাংস রান্না করে মদ দিয়ে পর্যন্ত পার্টি হয়েছে। আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম মোবাইলে, সত্য মিথ্যা মিডিয়া জানে, আমি জানি না, পড়ে দেখলাম যে আবার এই অন্যায় হতো যে তারা প্রেগনেন্ট হয়ে যেত, যে মেয়েগুলো তাদের বাচ্চাগুলো বার করে নাকি স্যুপ বানিয়ে খেত। সত্য মিথ্যা আমি জানি না, আমি পড়ে দেখলাম, খালি লোকে লিখে দিচ্ছে, পড়ছি, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে পড়ছি। আমার বন্ধুগণ, ইপস্টেন ফাইলে এদের নাম এসছে, আজকে গোটা পৃথিবী চুপ আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। পৃথিবীর বেঈমান কাফেররা তহমত লাগিয়েছে। 9 বছর বয়সে সংসার শুরু করেছে। যতগুলো মুমিন ভাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়ে বসে আছো, কেন? আমার আওয়াজ হয়তো ওই দেশ পর্যন্ত পৌঁছেই যাচ্ছে, আর না পৌঁছালেও মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, 27 বছর। যদি বলেন এই সিরিয়ায় কি আছে? সিরিয়ায় দামাস্কের একটা মসজিদ, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত এই সিরিয়ার সঙ্গে জুড়ে আছে। দামাস্কের একটা মসজিদে
এই বাশার আল আসাদ 27 বছর নামাজ হতে দেয়নি, আজান হতে দেয়নি। এই বাশার আল আসাদের বাড়িতে 4,500 কোটি টাকার 4 হুইলার রাখা আছে। সে আর তার পরিবার কোথায় দেশ ছেড়ে পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না। তার দেশের জনতা পেলে তাকে হত্যা করে দিত। তার সহযোগী যারা ছিল তারা লুকিয়ে গেছে, অনেকজনকে বিদ্রোহীরা হত্যা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই দামেস্কের মসজিদটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। কেমন আলামত? ওই মসজিদেই ইমাম মেহদি ইমামতি করবেন, আর আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে দাজ্জালকে হত্যা করার জন্য হযরতে ঈসা মাসীহকে ওই মসজিদেই নামানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের সঙ্গে জুড়ে আছে। এখন সেই মসজিদে আজান শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে। খালি আর পরে অপেক্ষা, ইমাম মেহদি কবে আসবেন, দাজ্জালের আবির্ভাব কবে ঘটবে। এখন আমাদের অনেক সমাজের লোক মনে মনে করছে দাজ্জাল তো এখনো এলো না। আপনারা হাদিস সম্পর্কে খুব অবগত নয়, আলেম উলামাদেরকে জিজ্ঞেস করুন। দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে তার সিস্টেম শুরু হয়ে যাবে দাজ্জালের। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। সে আসার আগে তার পুরো সিস্টেম কাজ করতে শুরু করে দিবে দাজ্জালের হয়ে। তারপরে তো দাজ্জাল এসে আসল কাজটা করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 4, চোখের সামনে এখনো 6 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। হেলিকপ্টারে করে মন্ত্রীরা পালাচ্ছে। একজনকে দেখলাম আবার একটা মন্ত্রী নিজের বউকেও ধরে নিয়েছে, তুই পালিছ নাহলে তোকেও ফাটাবে। আল্লাহ বলে আমার মার কত সুন্দর আওয়াজ উঠেনি। একজন পানিতে ছুটছে একটা মন্ত্রী, আর পাছাতে তার বাড়ি মারছে, প্যান্ট ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট পড়ে আছে, পাল্টি খেয়ে খেয়ে পানিতে পড়ে যাচ্ছে। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি পুলিশ, মাথায় রাখবে যদি কেউ কোন এলাকার নেতা, গ্রাম্য নেতা, দেশের নেতা, কোন রাজা, কোন বাদশা, কেউ যদি নিজের প্রজার ওপরে অত্যাচার করে, তার চোখের পানিটাই তোমার জন্য কাহার হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেজ্জতি করে মৃত্যু দিবে। এটা ইতিহাস বলছে পৃথিবীর, এখন অনেক দেখতে বাকি আছে। ওই জন্যে মনে মনে করবেন না যে এসআইআর এর কাগজ পাঠিয়ে দিয়েছে আর উনি মনে করছেন আমার বাপের দেশ। তোমার বাপের দেশ নয়। যেদিনে আল্লাহর মার পড়বে আওয়াজ উঠবে, আর তুমি পালাবারও রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ যেদিনে তোমাকে মার দিবে, তুমি রেডি থাকো। এই দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, গরিব, অসহায়, এদিকে লাইনে দাঁড় করিয়ে এদিকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এদের চোখের পানিটা যেদিনে আল্লাহর বারগাহে কবুল হবে, তোমরা দেশ ছেড়ে পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। যেভাবে হয়রানি চলছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে একদিনের জন্য ভোট কমিশনার করে দেন, এই মাল কটাকে সব পাকিস্তানি করে আমি পাঠিয়ে দিতে পারবো। আমার হাতে বলতো, আমি যা বলবো তাই তো। কথাটা বুঝতে পারেননি? আমি বলে দেন তুমি দেশের নাগরিক লয়, কেন? সব আমার। বড় কষ্ট আমাকে, আমারও নাম এসছে হিয়ারিং, আমিও গিয়েছিলাম। বলছে শওকত সাহেব নাকি আমার বাপ নয়। আমি কি হারাম কররে, আমাকে কাগজ দিয়েছে, 17 বছর জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও তুমি শওকত সাহেবের ছেলে কিনা। মানে ভাগ্যিস আমার বাপকে বলিনি, নাহলে তোদের বীজ মারতো সে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আরে আমি গিয়ে দেখলাম একটা মানুষের পা কাটা, তাকে বলছে 2 তলায় চাপতে হবে। এইটা হচ্ছে কষ্ট, এই যে হাইরানি, ওই মানুষের ব্যথা, ওই মানুষের কষ্ট। আমি কোন জেলায় দেখলাম মোবাইলে, একজন হিন্দু মা, বয়স হয়ে গেছে, 80 বছর, চলতে পারছে না, পায়ে অপারেশন আছে, তাকে পর্যন্ত ওখানে নিয়ে এসছে টেনে, যে তুমি প্রমাণ দাও। আরে যে প্রমাণ চাইছে, তোর বাপকে জন্ম দিয়েছে ওই ভদ্র মহিলা, আর তুই তাকে বলছিস যে তুমি ভারতের কিনা। কত কষ্ট লাগে। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আপনারা, আমি রাজনীতির কথা